সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর সুপার সাজেশন বিজ্ঞান প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা। যাদের বিজ্ঞান বইটি আছে, নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইটি, তোমরা যারা কমার্স ফ্যাকাল্টি এবং আর্টস ফ্যাকাল্টির স্টুডেন্ট রয়েছে তাদের এই বইটি আছে। এই বইটি যাদের আছে তাদের জন্য এই প্রথম অধ্যায়টি, যাদের যে তুমি যে জেলা থেকে হয়ে থাকো না কেন, যেই উপজেলা থেকে হয়ে থাকো না কেন, যেই থানা থেকে হয়ে থাকো না কেন, যে স্কুলেরই হয়ে থাকো না কেন, সবার জন্য এই প্রথম অধ্যায়টি গুরুত্বপূর্ণ। কেননা আমাদের এই সুপার সাজেশন সিরিজের সাজেশন ক্লাসগুলো এমন ভাবে তৈরি, যেগুলা অধিকবার বোর্ডে আসছে ওগুলো আমরা রেখেছি, যেগুলা ভালো ভালো স্কুল কলেজে আসছে ওগুলো আমরা এখানে আমাদের এই সাজেশনে জায়গা পেয়েছে। তো অবশ্যই প্রশ্নগুলো যেহেতু একটি অধ্যায় থেকে নেওয়া, সেহেতু অধ্যায়ের সকল প্রশ্নই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে আমরা সাজেশনে চলে যাই। তো আমি সাজেশনটা, তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখছো তারা জানো যে আমি ক বিভাগ, খ বিভাগ এবং সৃজনশীল সহায়ক এইভাবে আসলে সাজেশন গুলো তৈরি করতে ভালোবাসি। তো দেখো, আগের আলোকে এখন চলে আসছে ক বিভাগের সাজেশন। 1 নম্বরে আমি রেখেছি খাদ্য কি, নিউট্রিয়েন্ট কাকে বলে, চর্বি কি, পুষ্টি কি, ভিটামিন কাকে বলে, আমলকিতে কোন ভিটামিন পাওয়া যায়, ইমিউনিটি কি, আমিষের মৌলিক উপাদান কি, সেলুলোজ কাকে বলে, রাফেজ কি। তোমরা যারা এই অধ্যায়টি পরীক্ষা দিবে এবং পড়েছ, তোমরা জানো যে ক বিভাগের জন্য এই কয়টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমি আরো কিছু প্রশ্ন রেখেছি, কারণ এটা অনেক বড় অধ্যায়, এখানে আসলে 5-10টা প্রশ্ন রেখেই সমাধান করা সম্ভব না। আমি সাজেশনটি এইভাবেই সাজিয়েছি যেন প্রত্যেকটা স্কুলে আমার এই সাজেশন থেকে কোশ্চেন আসে, প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা উপজেলার স্কুলে যেন সাজেশন থেকে কমন আসে। এবং তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এই সাজেশনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই সাজেশনে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি রাখার চেষ্টা করেছি। দেখো, ভরসূচি কি, বিএমআই কি, সুষম খাদ্য পিরামিড কি, জাঙ্ক ফুড কি, ভিনেগার কি, টক্সিন কি, নিকোটিন কি, এইচআইভি কি, এগুলা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখো, খ বিভাগে আমি কি কি প্রশ্ন রেখেছি। খ বিভাগে আমার প্রশ্ন হচ্ছে, নিউট্রিয়েন্ট বলতে কি বুঝো? ডিম একটি প্রাণীজ আমিষ, ব্যাখ্যা করো। জেরপ্থ্যালমিয়া বলতে কি বুঝো? অধিকবার বোর্ডে আসা প্রশ্ন এগুলা। তোমরা যদি বোর্ড প্রশ্নটা অ্যানালাইসিস করো তাহলে তোমরা দেখতে পাবে। ভিটামিন শরীরের জন্য গুরুত্বপূর্ণ কেন? শুকনা ফল, জিরা শরীরের জন্য, এখানে জফলাটা মিস্টেক হয়ে গেছে, সরি, জন্য অধিক উপকারী কেন? ব্যাখ্যা করো। মানব দেহের জন্য পানির প্রয়োজন কেন? বডি মাস ইন্ডেক্স জানা জরুরি কেন? এগুলা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই জানো সুষম খাদ্য পিরামিড বলতে কি বোঝায়। বার্গারকে, এটা তো অমাহিকবার বোর্ড প্রশ্নে আসছে। খাদ্য সংরক্ষণ বলতে কি বুঝো? আচার সংরক্ষণে ভিনেগার বলতে কি বুঝো? এগুলা 3 স্টার প্রবলেম ভাই, 3 স্টার কোশ্চেন। তামাককে মাদক দ্রব্য বলা হয় কেন? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন? এইডস রোগকে মরণ ব্যাধি রোগ বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ভাই, অবশ্যই এগুলা খুব মনোযোগ সহকারে পড়বে। দেখো, সৃজনশীল সহায়ক, সৃজনশীলের জন্য তো আসলে ওইভাবে আমরা প্রশ্ন বলে দিতে পারি না। সৃজনশীলের জন্য আমরা রেখেছি সৃজনশীল সহায়ক প্রশ্ন, মানে কোন কোন টপিক থেকে আসতে পারে। খাদ্য পুষ্টি টপিক থেকে প্রত্যেক বছরই বোর্ডে প্রশ্ন আসে, তোমরা এটা দেখবা। বডি মাস ইন্ডেক্স গতে আসে, বডি মাস ইন্ডেক্স নির্ণয় করো। তোমরা এই সূত্রটা অবশ্যই জানার কথা, যে দেহের ওজন ভাগ উচ্চতা মিটার স্কয়ার, ওজন কেজি ভাগ উচ্চতা মিটার স্কয়ার। রাফেজ বাস জাতীয় খাদ্য কি? ফাস্ট ফুড নিয়ে কোশ্চেন আসে। ফাস্ট ফুড খেলে কেন মোটা হয়? ফাস্ট ফুডের ক্ষতিকর প্রভাব আলোচনা করা আসে। খাদ্য সংরক্ষণ, ভিনেগার থেকে কোশ্চেন আসে। তামাক, ড্রাগস, এই 6টা টপিক খুব গুরুত্বপূর্ণ তোমার প্রথম অধ্যায়ে। আমি আসলে সৃজনশীল সহায়ক গুরুত্বপূর্ণ টপিক গুলো কেন দিয়েছি, তোমার বইতে অসংখ্য টপিক আছে ভাইয়া পুরা, কিন্তু এই 6টা টপিক খুব গুরুত্বপূর্ণ সৃজনশীলের গ এবং ঘ প্রশ্নের জন্য। তোমরা অবশ্যই এই সৃজনশীল কোশ্চেন অ্যান্সার করার জন্য আমার দেওয়া এই টপিক গুলো একবার হলেও পড়ে যাবে। তো পরবর্তী অধ্যায়ের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আছে যার নাম এইডস। তো সবাই, তোমরা ভিডিওটি কেমন লাগছে বা সাজেশন থেকে কার কোন স্কুলে কোশ্চেন কমন পড়েছে অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবে। তোমার একটি কমেন্ট আমাদেরকে অনুপ্রাণিত করে পরবর্তী
পরবর্তী অধ্যায়ের ভিডিওগুলো তৈরি করার জন্য। তো একটু কমেন্ট করে জানাও ভাইয়া আপুরা, তোমাদের এখন অর্ধবার্ষিক পরীক্ষার মৌসুম চলছে। যাদের অর্ধবার্ষিক পরীক্ষায় যে স্কুলে কমন আসে তুমি জানাও যে এখানের কত নাম্বার অধ্যায়, কত নাম্বার কোশ্চেন, তোমার কত নাম্বারে কমন আসছে। অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমরা খুব খুশি হব। ইউটিউবের ইউটিউব আমাদের এই ইউটিউব চ্যানেলের নিচে যে কমেন্ট বাক্স আছে তোমরা অবশ্যই এখানে কমেন্ট করে জানাবে। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবার জন্য রইল শুভ কামনা।